ভাই দেখেন, আমি এই যে দেখেন ইনস্ট্যান্ট বাইকটারে হচ্ছে ভিন্ন বিষয় নিয়ে কথা বলবো, ওই গ্যাঞ্জামটা নিয়ে। দেখেন সামনের রোডটা পুরোটা ফাঁকা, এদিক দিয়ে কি করতেছে এক একজন হচ্ছে হলো পথচারী, মানে তার কাস্টমার উঠাচ্ছে। এদিক দিয়ে কি করতেছে টাইম সেটা হচ্ছে হলো পুরো রোডটারে ব্লক করে রাখছে। আর এদিক দিয়ে যে একটা রোড দিয়ে মানুষজন যাতায়াত করবে, দেখেন ওরা নিজেরা লেগে গেছে। আপনি কারে দোষারোপ করবেন ভাই? একটা মানুষ যে যাতায়াত করবে কোনো সিচুয়েশন নাই। পুরো রোডটা দেখেন, পুরো রোডটা ফাঁকা, কিন্তু এই জায়গা থেকে ব্লক হয়ে আছে। একটা অটো যে বের হবে কোনো সিচুয়েশন নাই। একটা অ্যাম্বুলেন্স পিছনে থাকতে পারে, একটা মুমূর্ষু রুগী পিছনে থাকতে পারে, কোনো ওয়ে নাই। এক কথায় কোনো ওয়ে নাই। পিছনের মানুষজন জানেই না কেন এই জায়গাটা ব্লক হয়ে থাকে। পিছনের মানুষ এক কথায় জানে না কে জাম লাগা রাখে, কে কি করে। সামনে যে পুরো রোডটা ফাঁকা হয়ে আছে তাদের কোনো খেয়াল নাই, তাদের যাত্রী উঠানো নিয়ে ব্যস্ত। আর পিছনে যদি অ্যাম্বুলেন্স থাকে কোনো ওয়ে নাই যে রুগীটা নিয়ে বের হবে। সো ওদের ভিতরেই দেখেন গ্যাঞ্জাম লেগে যায়। আপনারা অনেকেই আছেন ভাই, আমার অডিয়েন্স, আমার এ নিয়ে অনেক গালাগালি করছেন, আমার ফ্যামিলির নিয়ে, আমার বাবা মাকে নিয়ে। আমার বাবা মারা গেছে প্রায় 1.5 বছর। সো আমার বাবা এত খারাপ কিছু করে নাই যে আমার কারণে আমার বাবা মা গালি শুনবে। ভাই একটা কথা বলবো, আপনি আমারে গালাগালি করতেছেন কোনো প্রবলেম নাই, আমার বাবা মাকে যখন নিয়ে গালাগালি করতেছেন তখন আমার গায়ে বাজতেছে ভাই। সো যখন আমার বাবা মাকে নিয়ে আমার গালাগালি করতেছেন তখন আমি সহ্য করতে পারতেছি না। আপনি আমারে গালাগালি করতে পারেন, হ্যাঁ আমার একটা দোষ আছে, সেটা হচ্ছে আমি গ্লাস ভেঙে ফেলছি। কিন্তু এই যে আজকে আমি অফিসের জন্য বের হয়েছি একটু আগে, যাতে করে আপনাদের একটু ক্লিয়ার করে দিতে পারি যে কি হয়েছে কি না হয়েছে। সো এরকম একটা যদি অবস্থা থাকে, সবারই সকালবেলা অফিসের একটা চাপ থাকে, সবাই অফিসে যাওয়ার জন্য কি একটা সিচুয়েশন থাকে, সেটা যে অফিসে যায় বা সন্ধ্যায় ব্যাক করে বাসার জন্য, তারাই একমাত্র ফেস করে কি একটা সিচুয়েশন হয়, কি একটা সিচুয়েশন ক্রিয়েট হয়। দেখেন ভাই দেখেন, আমি এই যে দেখেন ইনস্ট্যান্ট বাইকটারে কি করে ফেলছে। দেখেন এই যে মাঝখানের রোড, ওরা কি করতেছে, ওর রোডে যাওয়ার কথা ছিল এই রোড দিয়ে, ওই যাইতেছে এই রোড দিয়ে, মাঝখান দিয়ে ঘুরাচ্ছে, পিছনে জ্যাম লাগাই দিছে। ইনস্ট্যান্ট আপনাদের দেখাইলাম। একটা বাইকার কেন খেপবে না? তার নতুন গাড়িটা যখন এরকম স্কেচ ফালাই দিবে, উনি মুরব্বি ঠিক আছে, কি একটা সিচুয়েশন করছে দেখেন। এখন আপনি কারে দোষ দিবেন বলেন? আপনার সামনে আমি দেখাই দিলাম ইনস্ট্যান্ট ঘটনা। এটা আমার সাথে ঘটে নাই, কিন্তু আমার আরেকজন ভাইয়ের সাথে ঘটছে। তো প্রতিনিয়ত এরকম একটা সিচুয়েশন হয়ে যায়, প্রতিনিয়ত। আপনি কারে দোষারোপ করবেন? আপনারা গরিব বলে ছেড়ে দিচ্ছেন। দেখেন ওদিন আমার বাইকে মেরে দিছে, আজকে হচ্ছে আরেকজন বাইকার মেরে দিছে। এটা আমার চোখের সামনে ঘটনা, ইনস্ট্যান্ট দেখাইলাম। নতুন গাড়িটার ভিতরে এমনি আঘাত দিছে, কে সহ্য করবে? আমি ওদিন ইনস্ট্যান্ট আমার মাথায় রাগ উঠছে দেখে আমি গ্লাস ভেঙে ফেলছি। এ নিয়ে আপনারা আমার বাবা মাকে নিয়ে গালাগালি করছে, সেটা আমার সহ্য করার মতো হয় নাই। আমি একটাই কথা বলবো ভাই,